হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। এই যে আমি অ্যাপ্রন পরে নিচ্ছি, ক্যাপ পরে নিচ্ছি, যে হাতটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা এবং পুরনো বন্ধুদের বেশি বেশি করে সাপোর্ট করার জন্য। সবাই যে ভিডিও দেখেন আমার, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, দেখি খুবই ভালো লাগে। বেশি বেশি করে এরকম উৎসাহ দিন। আগামী দিনে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকুন। ঠিক আছে, হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে রেসিপিতে চলে যাব। আজকের বানাবো কোকোনাট রাবড়ি। কোকোনাট রাবড়ি বানাবো আজকের। খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে আমি দেখাবো আপনাদের। হাতটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। হাতটাকে ড্রাই করে নিচ্ছি। ড্রাই করে নিয়ে রেসিপিতে ফিরে যাবো। এই যে কড়ার মধ্যে আমি দুধ বসিয়ে নিয়েছি, সঙ্গে 2-3টে ছোট এলাচ দিয়ে দিয়েছি। দুধটাকে অনেক সময় ধরে ফোটাচ্ছি, ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়ে যাচ্ছি রাবড়ি বানানোর জন্য। দুধ এই যে ফুটছে আমার। দুধটাকে অনেক সময় ধরেই ফোটাতে হবে। ভালো করে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়ে আসছি। হলুদ কালার চলে আসবে। অনেক সময় ধরে ফোটাচ্ছি, আরো একটু সময় ফোটাতে হবে দুধটাকে। মধ্যে 200 থেকে 250 গ্রাম চিনি দিয়ে দেবো আমি। দিয়ে ফোটাতে থাকবো। মোটা হয়ে এসছে, আরো মোটা হবে রাবড়ির মতো। কালারটা একটু ইয়েলো ইয়েলো হয়ে আসবে। হালকা আঁচে গ্যাসে বসিয়ে হালকা হালকা করে ফোটাতে হবে। ফোটালে এটা অনেকটা টাইট হয়ে আসবে। দুধটাকে ফোটাচ্ছি, হালকা হালকা কালার আসছে, ইয়েলো কালার, আরো কালার আসবে, আর একটু টাইটও হবে। এই যে কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি, কোকোনাট পাউডার দিয়ে দেবো। একটা ফুটে টাইট হয়ে এসছে, এই যে কালারটা ইয়েলো চলে এসছে। কোকোনাট পাউডার দিয়ে মিশিয়ে নেব। কোকোনাট পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। গ্যাসটা একদম স্লোই রেখেছি। কত টাইট হয়ে গেছে, ইয়েলো কালার চলে এসছে। কোকোনাট পাউডারটাকে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি কোকোনাট পাউডার দিয়ে। গন্ধরাজ লেবু, এখানে কোকোনাট পাউডার, কোকোনাট গ্রেট করা, কোকোনাট এমনি কেটে রেখেছি। এটা হচ্ছে ড্রাই কোকোনাট। কোকোনাটটাকে ড্রাই করে নিয়েছি, পুরা কোকোনাটকে নিয়ে ড্রাই করেছি ফ্রাই প্যানে। রেডি করে নিয়েছি এগুলো। রাবড়িটা আমার ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের করে তারপরে বানাবো। রাবড়িটাকে ফ্রিজে রাখতে হবে যদি ঠান্ডা হয়। রাবড়িটা আমার ফ্রিজে আছে, বের করে নিচ্ছি। এই যে এইভাবে রাবড়িটা আমার রেডি হয়ে ঠান্ডা হয়ে রেডি আছে।
যে কোকোনাট পাউডার অল্প দিয়ে দিচ্ছি, আরো আগেও দিয়েছিলাম, এখন অল্প দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কোকোনাট গ্রেট করে রাখা দিয়ে দিচ্ছি অল্প, 20 টাকা। অল্প অল্প মুখে পড়বে, এটা একটু খেতে ভালো লাগবে সেই সময়। রোস্ট করা কোকোনাট দিয়ে দিচ্ছি অল্প, ফ্লেভারটা ভালো আসে তার জন্য। গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি রাবড়ির সঙ্গে। এই যে আমার রাবড়িটার সঙ্গে মিশিয়ে রেডি হয়ে গেছে প্রায়। এটা কোকোনাটের মধ্যেও সার্ভ করা যাবে, কিন্তু আমি গ্লাসের মধ্যে সার্ভ করছি। গ্লাসের মধ্যে দিয়ে সবগুলো গ্লাসের মধ্যে করে দিয়ে দেবো রাবড়ি। সবগুলো গ্লাসে রাবড়ি দিয়ে দিচ্ছি। কোকোনাট দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা কোকোনাট গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উপর দিয়ে আবার রাবড়ি দিয়ে দিচ্ছি। কোকোনাট পাউডার ওপর ওই অল্প করে গার্নিশ করে দিচ্ছি কোকোনাট পাউডার। গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম। নারকেল একটা করে দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে। গন্ধরাজ কোকোনাট রাবড়ি আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। ভেরি নাইস টেস্ট। ধন্যবাদ বন্ধুরা।